প্রতিটি বাঁকে করের জাল বিছানো যে বাজেট পাশ হলো সে বিষয়ে ইতিমধ্যে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এখন প্রথমেই আমি ভিন্ন একটি দাবি দিয়ে শুরু করছি। সংবিধানের 102(1) নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে আমরা বাংলাদেশের অর্থ বছরের সময় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। কারণ জুন মাসে বর্ষাকাল হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে যায় এবং প্রায় প্রতি বছরই বন্যা হয়, যা এবছরও অব্যাহত আছে। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে বিগত অর্থ বছরের শেষ দিকের অর্থ এবং সমাগত বছরের নতুন অর্থ বরাদ্দ এবং ব্যয় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ব্রিটিশ আমলের আদলে অনুসৃত জুলাই জুন অর্থ বছরের কিন্তু এখন ব্রিটেনেও পরিবর্তিত হয়ে এপ্রিল মাসে শুরু হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের অর্থ বছর যদি এপ্রিল মার্চ মানে বৈশাখ চৈত্র মাসে হয়, তাহলে বৃষ্টি শুরু হবার আগেই চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করা সম্ভব হবে, যা সরকারি ব্যয় সাশ্রয় করবে এবং জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করবে। বাজেট নিয়ে আমরা আপনাদের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে জানতে চাই, তিনি কিভাবে আগামী 12 মাসে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনবেন। সমস্যাকে অস্বীকার করে অবাস্তব গাঁজাখুরি গল্প শোনানোর নামই আওয়ামী লীগ সরকার। অর্থমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছি, 1 কেজি চাল 1 কেজি কাঁচামরিচ এখন 320 টাকার উপরে বিক্রি হচ্ছে এবং 1 ডজন ডিমের দাম 165 টাকা। বাজেটের মোট আকারের 17% অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিয়ে মেটানো হবে, যা দেশের বেসরকারি বিনিয়োগ খাতকে পঙ্গু করে তুলবে। কালো টাকা সাদা করার যে সুযোগ বরাবর দেয়া হচ্ছে, তা কি পরিমাণ সুফল এই পর্যন্ত আমরা পেয়েছি সেটা জানতে চাই। এর চেয়ে বড় প্রশ্ন, টাকা কেন কালো হলো? দেশের একজন সংসদ সদস্য বিদেশের মাটিতে নৃশংসভাবে খুন হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কদম্বনী চরিত্রটির যেমন মরে গিয়ে প্রমাণ করেছিল তিনি আগে মরেন নাই, ঠিক সেইভাবে আওয়ামী লীগের এমপি মরহুম আনার সাহেব মরে গিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে কি ছিলেন, যা তার রাজনৈতিক দলের চরিত্র বহিঃপ্রকাশ। বেনজিরভাবে তিনি যেমন খুন হয়েছেন, ঠিক একইভাবে নজিরবিহীন দুর্নীতি করে যাচ্ছেন এদেশের আওয়ামী এমপি, মন্ত্রী এবং তাদের স্বজন, আমলা, পুলিশ সহ সরকারি মদতপুষ্ট এস আলমরা। একটা অবলা প্রাণী ছাগল যেমন বিরাট একটা দুর্নীতির তথ্যকে সামনে নিয়ে এসেছে, ঠিক সেইভাবে বেনজিরভাবে প্রকাশিত হবে এই লুটেরা সরকারের সব অপকর্মের চিত্র। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা জানি শুধু বিবৃতি দিয়ে দাবি জানিয়ে তার মুক্তি সম্ভব নয়। তথাপি আমরা জনগণের মনের ভাষা বোঝার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি।